আসসালামু আলাইকুম বন্ধুরা, চলুন আজ আমি একটি নতুন জিনিস আপনাদের জন্য প্রস্তুত করলাম, যেটা শরীরের পক্ষে খুবই ভালো এবং গরমের সময় খেতে খুবই ভালো লাগে। তো আপনাদের পেটও ভালো থাকবে, এই গরমে শরীরও ঠান্ডা থাকবে। তো দেখুন, এখানে নিয়েছি পুদিনা পাতা। তার জন্য পুদিনা পাতাগুলো আমি ছাড়িয়ে পরিষ্কার করে নেব। তো দেখুন, আমি এখানে ছাড়িয়ে পরিষ্কার করে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। পুরো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না। দেখুন, এখানে নিয়েছি ধনিয়া পাতা। পুদিনা পাতা যতটা নেব তার 4 ভাগের 1 ভাগ নেব ধনিয়া পাতা। তো নিয়েছি 3টা লেবু, নিয়েছি ভাস্কর লবণ, নিয়েছি বিট লবণ, চাট মশলা। তো এবারে আমি পুদিনা পাতা এবং ধনিয়া পাতাগুলো মিক্সি জারেতে ভরে নেব। দেখুন, এক এক করে আমরা মিক্সি জারেতে সব পাতাগুলো ভালো করে ভরে নিয়েছি। এবার আমি মিক্সি জারেতে মিক্স করে নিয়েছি। দেখুন, মিক্স করা হয়ে গিয়েছে আমার। তো এইরকম পাতিলে, স্টিলের পাতিল এবং গর্ত মতন পাতিল ব্যবহার করতে হবে, যাতে আমার ফাটতে সুবিধা হয় জিনিসটা। তো দেখুন, রসটা আমি ঢেলে নেব পাতিলেতে। একটু জলও দিয়ে দেবেন। আমি এখানে 20 জনের মতন শরবতটা তৈরি করছি, তো সেই হিসাবে আপনারা সব মশলাগুলো দেবেন। দেখুন, আমি এখানে ভাস্কর লবণ নিয়ে নিয়েছি, পরিমাণ মতন আমরা দিয়ে নেব। দেখুন, আমি এখানে পরিমাণ মতন লবণটা নিয়ে নিচ্ছি, ভাস্কর লবণ। নামটা ভাস্কর লবণ, যে কোনো দোকানে গেলে আপনারা পেয়ে যাবেন। চাট মশলা, এটাও আপনারা যে কোনো দোকানে গেলে পেয়ে যাবেন। তো ভালো করে মিক্স করে নেব। দিয়ে দেব আমরা বিট লবণ। এই শরবতটা একমাত্র গরমের সময়ই ভালো লাগে, এবং রাস্তায় রাস্তায় অনেক দোকান দাঁড়িয়ে থাকে যেখানে এই শরবতগুলো তৈরি হয় এবং খেতে খুবই ভালো লাগে। তো আমরা এখানে অল্প খরচায় বাড়িতেই বানিয়ে নেব। তো দেখুন, আমরা সব উপকরণগুলি একসাথে মিক্স করে নিচ্ছি। লবণটা পরিমাণ মতন ভালোভাবে দিতে হবে, না হয় বেশি না হয় কম, একদম পরিমাণ মতন দিতে হবে। আপনারা চেখে দেখে নেবেন, পারলে আপনার একটু জলও মিশিয়ে দেবেন। নিয়েছি লেবু, পাতিলেবু কেটে নিয়েছি। পাতিলেবুর রসগুলো আমরা এর ভিতরে হাতের দ্বারা চেপে চেপে দিয়ে দেব। হাত দিয়ে দিলে লেবুর রস ভালোভাবে পুরো বার হয়ে যাবে। তো দেখুন, আমরা এখানে লেবুর রসটা পুরো হাত দিয়ে নিংড়ে বার করে নিয়েছি। তো এবারে দিয়ে দেব দই। দেখুন, আমরা এখানে 250 গ্রামের একটা দই নিয়ে নিয়েছি। তো আমরা এখানে আরও একটু দই দেব, তার জন্য আমুলের দই নিয়েছি। তো দেখুন, এখানে আমাদের অনেকক্ষণ ধরে পুরো জিনিসটাকে মিক্স করে নিতে হবে। তো হ্যান্ড হুইস্কের সাহায্যে আমরা এখানে হুইস্ক করে নিচ্ছি। একটু বেশিক্ষণ সময় ধরেই ফাটতে হবে, জিনিসটা যত ফাটবেন তত ভালো হবে। তো দেখুন, আমাকে ফেটে 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 এখানে কালারটা প্রায় সাদাটে এসে গেছে। তো আমি এখানে দেখুন, আমার ফাটা কমপ্লিট। আমার জুস অথবা শরবতটা পুরো রেডি হয়ে গেল, পুদিনার শরবতটা। এটা খেতে খুবই টেস্টি ছিল, খুবই ভালো ছিল। বাচ্চা বড় সবার জন্যই এটা খুবই উপকারী। দেখুন কি সুন্দর কালার, কি সুন্দর দেখতে, এবং কি সুন্দর খেতেও হয়েছিল। তো এই গরমের সময় পেট খারাপ করছে সবাই, এই পেট খারাপের প্রবলেম সলভের জন্য খুবই ভালো। যাদের গ্যাস আছে, অম্বল আছে এবং পেটে যাদের পাথর আছে, তাদের জন্য এই শরবতটা খুবই উপকার এবং স্বাস্থ্যকর। দেখুন, আমি এখানে সবাই জন্য সার্ভ করে নিচ্ছি প্রায়। তো আপনাদের ভিডিওটা ভালো লাগলে একটি সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন। থ্যাংক ইউ।